প্রিয় বন্ধুরা, একজন ব্যক্তি কোনো এক গ্রামের অধিবাসীদের সম্পর্কে শুনতে পান যে তারা একটি গাছের পূজা করে। তিনি সিদ্ধান্ত নিলেন যে গাছটি তিনি কেটে ফেলবেন, যাতে লোকেরা এই গাছটির পূজা না করতে পারে। ধার্মিক ব্যক্তি একটি যন্ত্র নিয়ে গাছটির দিকে চললেন। পথে ইবলিস আত্মপ্রকাশ করে এবং তাকে বাধা দেয়। ইবলিস বলে, কোথায় যাচ্ছেন? ধার্মিক লোকটি বলল, গাছটির দিকে, ওটা আমি কেটে ফেলবো। ইবলিস বলল, আপনি ওটা কাটতে চাইছেন কেন? ধার্মিক লোকটি বলল, কারণ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা একটি গাছের পূজা করছে। ইবলিস বলল, তাতে আপনার কি? তাদেরকে তাদের কাজ করতে দিন। ধার্মিক লোকটি বলল, কিছুতেই নয়। কিভাবে আমি তাদেরকে তাদের কাজ করতে দেই? আমার কাজ তো লোকদের হেদায়েত করা। তুমি তো হলে একটি অভিশপ্ত ফাসাদ সৃষ্টিকারী। তুমি মানুষকে ফিতনায় ফেলে থাকো এবং তাদের জন্য কুফরি, অন্যায় আর পাপকে সুন্দর করে দেখাও, যাতে তারা বিপদগামী হয়। আর আমি তাদের সতর্ক করি ও সঠিক পথ দেখাই, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়। ইবলিস ধার্মিক লোকটির সামনে দাঁড়ায় এবং তাকে যেতে বাধা দেয়। এতে দুজনের মধ্যে এক লড়াই সংঘটিত হয়। লড়াইয়ে ধার্মিক ব্যক্তি ইবলিসকে হারিয়ে দেন। ইবলিস মাটিতে পড়ে যায় আর ধার্মিক ব্যক্তি তার বুকের উপর উঠে বসেন আর বলেন, অভিশপ্ত শয়তান, আমার শক্তি দেখেছিস? দুর্বল স্বরে ইবলিস বলে, হ্যাঁ, এখন আমাকে ছেড়ে দিন আর আপনি যা করতে চাচ্ছেন করুন। ধার্মিক ব্যক্তি তাকে ছেড়ে দেন এবং ক্লান্তি অনুভব করায় সেদিনের মতো বাড়ি ফিরে যান। পরের দিন ধার্মিক ব্যক্তি আবার তার যন্ত্রটি নিয়ে গাছটি কাটার জন্য সেদিকে রওনা দেন, কিন্তু এবারও ইবলিস আত্মপ্রকাশ করে এবং তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। দুজনের মধ্যে লড়াই বাঁধে। এতে ধার্মিক ব্যক্তি ইবলিসকে পরাস্ত করেন। এবারও তাদের মধ্যে তাই ঘটে যেমনটি প্রথমবারে ঘটেছিল। এবার ইবলিস লড়াই জেতার জন্য একটি উপায় ভাবতে লাগলো। সে মনে মনে বলল, এ লোকটির সাথে আমার প্রতারণা আর কৌশল অবলম্বন করতে হবে। ইবলিস ধার্মিক ব্যক্তির কাছে এই মর্মে প্রস্তাব রাখে যে তিনি এখন গাছটি কাটবেন না, সেটিকে কিছুকাল রেখে দিবেন। এর বিনিময়ে সে তাকে প্রত্যেক দিন একটি করে স্বর্ণমুদ্রা দিবে। এই স্বর্ণমুদ্রা তিনি প্রতিদিন সকালে বালিশের নিচে পাবেন। ধার্মিক ব্যক্তি এই প্রস্তাব গ্রহণ করেন এবং গাছটিকে না কেটে রেখে দেন। ইবলিস তার ওয়াদা মতোই কাজ করে। ধার্মিক ব্যক্তি প্রতিদিন সকালে তার বালিশের নিচে হাত দিয়ে স্বর্ণমুদ্রাটি নিয়ে নিতেন। একদিন লোকটি স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য অভ্যাস মতো বালিশের নিচে হাত বাড়ান, কিন্তু সেখানে তিনি কিছুই পেলেন না। এতে তিনি রেগে গিয়ে মনে মনে বললেন, শয়তান আমার সাথে পরিহাস করেছে এবং আমি তাকে বিশ্বাস করার পর সে তার ওয়াদা রাখেনি। এবার আমি গাছটি কাটবই, এতে আমার যতই কষ্ট হোক না কেন। তিনি যখন যাচ্ছিলেন তখন ইবলিস তার সামনে এসে দাঁড়ায় এবং তার পথ বন্ধ করে বলে, কোথায় যাচ্ছ? ধার্মিক লোকটি বলল, গাছটির দিকে, ওটা কেটে ফেলার জন্য। ইবলিস বলল, ওটা তুমি কাটতে চাচ্ছ কেন? আমি তোমাকে স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করেছি বলে? ধার্মিক ব্যক্তি চুপ করে থাকলো, কোনো কথা বলল না। ইবলিস তখন উচ্চস্বরে হেসে ওঠে আর বলে, তুমি ওটা কাটতে পারবে না। ধার্মিক লোকটি বলল, আমাকে কে বাধা দেবে? ইবলিস বলল, আমি তোমায় বাধা দেব আর এবার তুমি পরাজিত হবে। দুইজনের মধ্যে আবার লড়াই হলো। এবার ইবলিস ধার্মিক ব্যক্তিকে পরাজিত করলো। ধার্মিক ব্যক্তি মাটিতে পড়ে গেল। ইবলিস তার বুকের উপর উঠে বসলো এবং তার গলা চেপে ধরে বলতে লাগলো, বেচারা ধার্মিক, তুমি কি আমার শক্তি দেখেছ? ধার্মিক ব্যক্তি দুর্বল স্বরে জবাব দিল, হ্যাঁ, এখন আমাকে ছেড়ে দাও। আমি গাছটি কাটবো না, তবে আমাকে বলো কোন শক্তির জোরে এবার তুমি আমাকে পরাজিত করলে? ইবলিস জবাব দেয়, আসলে তুমি শক্তিশালী ছিলে আর আমি ছিলাম দুর্বল। যখন তোমার ঈমান মজবুত ছিল আর উদ্দেশ্য মহান ছিল, তুমি সত্যের পক্ষ সমর্থন করতে এবং আল্লাহর জন্য রেগে যেতে। আর এখন তোমার শক্তি চলে গিয়েছে এবং তোমার প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছে, কেননা তুমি এখন লড়াই করছো সম্পদের জন্য আর রেগে যাচ্ছ স্বর্ণের জন্য। প্রিয় বন্ধুরা, দুনিয়ার লোভ লালসতা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদেরকে সবসময় শয়তানকে এড়িয়ে চলতে হবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।